সো হ্যালো এভরিওয়ান, আমরা চলে গেছিলাম 14ই ডিসেম্বর Through train will be আমরা passing from platform মায়াপুর। number 1. তো Please মায়াপুরে keep যাওয়ার আগে আমাদের seatbelt. আরও অনেক কিছু ডেস্টিনেশন ছিল। তো তার জন্য আমরা এই যে কজন দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছিলাম। এই সময় ছিলাম স্টেশনে। তো ট্রেন অনেকটাই লেট ছিল। তো তারপর ট্রেন চলে আসার পরে আমরা মোটামুটি কৃষ্ণনগর থেকে ঘাটে চলে আসি। তো ঘাটে এসে আমরা নবদ্বীপ যাব, কেননা ফার্স্ট আমার একটা মানসিক ছিল যে আমি পোড়ামাতলা যেটা আছে নবদ্বীপে সেখানে পুজো দেব। আমার মানসিক ছিল অনেক বছর আগের। তো এই সময় হলো এত বছর পর, তো সেখানে আমরা যাচ্ছি। তো আমরা রয়ে গেছি এখন ট্রলারে। তো ট্রলারে ঘাটে আমরা রয়েছি, ট্রলার ছাড়লেই আমরা একদম ওপারে নবদ্বীপে চলে যাব। তো এইভাবে আমরা সবাই মিলে অনেক মজা করতে করতে কিন্তু গেছি, আর ভিডিওস করতে করতে গেছি এবং চলে গেছিলাম আমরা মা ভবতারিণীর মন্দির, যেখানে এখানেই রয়েছে মা পোড়ামাতলার মন্দির। তো সেখানে পুজো দিয়ে আমাদের পুজো শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য। তো নবদ্বীপ ঘাটে গিয়েই ওখান থেকেই মায়াপুর, ডাইরেক্ট মায়াপুর যাওয়ার জন্য কিন্তু ওখানে ট্রলার থাকে। আর এখানে আমার মেয়ে বায়না করছে এটা ওটা নেওয়ার জন্য। তো এই আমরা ট্রলারে চলে এসেছি। আর তো ট্রলারে এসে আমরা এই ঘাট পার হব এবং দূরে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির, ইস্কন মন্দির। তো যেটা পৃথিবীর সবথেকে বড় মন্দির। তো ওটা যাওয়ার মানে দেখতে যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। অনেক ছোটোবেলায় গেছিলাম একবার, তখন এই মন্দির এখন কিছুই হয়েছিল না, যখন অনেক ছোট আমি, যখন 5 বছর বয়স হবে। তো এই যাচ্ছি এবং এই ভিডিওস করতে করতে গেছি। গঙ্গার এই যে হাওয়া এত সুন্দর এবং শীতল, আর যেহেতু ঠান্ডার সময় বেশ ঠান্ডা লাগছিল গঙ্গা পার হওয়ার সময়, তো তার মধ্যেখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা পৌঁছে গেছি মায়াপুরের মন্দির, মেইন যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার থেকে প্রবেশ করে আমরা কিন্তু ভেতরের দিকে চলে এসেছিলাম। এবং এখানে আমাদের আস্তে আস্তে মোটামুটি 12:30 বেজে গেছিলো, তো বেশ লেট হয়ে গেছিলো। আমরা প্রসাদ খাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের প্রাইস নিয়েছিল 40 রুপিস। আমরা গদা ধাম যেটা রয়েছে, গদা ভবন যেটা রয়েছে, সেটার কিন্তু আমরা কোনো ইসে পাইনি, মানে টিকিটটা পাইনি, যেহেতু আসতে লেট হয়েছে। তো এখানে টিকিট নিয়েছিল 40 টাকা। এখানে খিচুড়ি দিয়েছিল আমাদেরকে, ভাত দিয়েছিল, 2 রকম সবজি, ডাল, সব কিছুই দিয়েছিল। তো আমরা খুব বেশি একটা মানে খুব তাড়াতাড়ি চলে গেছিলাম। মোটামুটি 1টার মধ্যে আমরা খাবারের জায়গায় চলে গেছিলাম। তো এইভাবে একটু সার্ভ করছে, জল দিচ্ছিল। আর এখানে খাবার দেওয়ার সিস্টেম কত সুন্দর! প্রত্যেকদিন লাখ লাখ মানুষ এখানে খাওয়া দাওয়া করে আর প্রসাদ খায় এখানে সবাই বসে। তো এদের এত সুন্দর এদের মানে ব্যবস্থা, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর এদের মানে পরিবেশনের যে ব্যবস্থা। তো আমরা এখানে এই প্রসাদ গ্রহণ করছিলাম। আমার মেয়ে আমার ভিডিও দেখে হাসছে যে মা ভিডিও করছে আর খাচ্ছে। তো এখানে দেখো কত কত মানুষজন একটা জায়গায় বসে খাচ্ছেন, প্রসাদ কাটছেন। আমি দেখে জাস্ট অবাক হয়ে যায়। প্রত্যেকদিন কিন্তু এরকম এত এত মানুষই এখানটায় আসে। তো যা দেখে মানে ভীষণই ভালো লাগে। এবং আমি বহু বছর পর মায়াপুরে যাওয়ার জন্য মানে যেতে পেরেছি, এটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। কেননা বহু বছর ধরে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু যেতে পারছিলাম না। ওই যে বলে না, কথায় আছে না, উনি না ডাকলে তুমি কিন্তু যেতে পারবে না। তো উনি ডেকেছিল বলেই আমরা যেতে পেরেছি। তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তো এখানে বিভিন্ন মন্দির যেগুলো রয়েছে, যে মন্দিরগুলোতে ভেতরে অনেক কিছু আছে, তো এই সময়টার মন্দিরে ঢোকা নিষেধ। আবার বিকেল 4টের পরে খুলবে। তো ততক্ষণে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সব প্রসাদ খাওয়ার যে লাইন, সেই লাইন সব প্রসাদ খাওয়ার জন্য রেডি হয়েছে। আর এত লাইন সব প্রসাদ খাওয়ার জন্য। আর আমরা আগে ভাগে মানে চলে গেছিলাম, প্রসাদটা নিয়ে নিয়েছি বলে আমাদের আর এতটা লাইন দাঁড়াতে হয়নি। আমরা একদম গেছি, ডাইরেক্ট ঢুকে পড়েছি। 1টার সময় ছিল সেটা। তো আমরা চলে যাচ্ছি মানে এখানে একটা ছোট্ট সুন্দর একটা পার্ক রয়েছে, সেই পার্কে যাব। তো তার আগে আমি একটু মন্দিরগুলোকে ক্যাপচার করার চেষ্টা করছি। এত সুন্দর, এবং এই মন্দিরটা এখনও কিন্তু তৈরি হয়নি। মানে মোটামুটি কমপ্লিট হচ্ছে, কিন্তু ভেতরে এখনও কেউ প্রবেশ করতে পারে না, এটা এখনও রেডি হয়নি। তো এখনও এটার কাজ এখনও চলছে, এখনও অনেক সময় লাগবে এটা রেডি হতে।
তো আমরা চলে যাচ্ছিলাম এই পার্কতে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যারা বাইরে থেকে এসে থাকতে চায় তারা কিন্তু এখানে থাকতে পারে। এখানে রুম রেন্টে পাওয়া যায়, রুম ভাড়া পাওয়া যায়। তোমরা চাইলে এখানে থেকেও রাত্রে সন্ধ্যা আরতি দেখে সারাদিন এখানে ঘুরে ফিরে ফ্রি, মানে যেরকম খাওয়া দাওয়া ডিনার সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় খুব সামান্য পরিমাণে টাকাতে। তো এই যে জায়গাটা, এই জায়গাটায় আমরা সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি হয়, যে ভেতরের জায়গাটা রয়েছে ওখানে রাধা মাধবের মন্দির মানে যে প্রতিষ্ঠিত রয়েছে, ওখানে সুন্দর রাধা মাধবের সব মানে মূর্তি রয়েছে। আমি এত সুন্দর দেখে না মন জুড়িয়ে গেছিলো। এবার ওর ভেতরে না ক্যামেরা নিষেধ, তো ওখানের ভিডিও কিন্তু কোনোভাবে আমরা ক্যাপচার করতে পারিনি। যতটুকুনি পেরেছি আমি করার চেষ্টা করেছি, কেননা অনেক জায়গাতে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, যেগুলোকে জমা রেখে তোমাকে ঢুকতে হবে। তো এই যে জায়গায় পার্ক, এখানে সবাই প্রসাদ গ্রহণ করুক বা ঘুরতে আসুক, এখানে এসে সবাই কিন্তু বসে রেস্ট করে, গল্প করে। রোদ পোহার, শীতের সময় আসলে একটা আলাদা ব্যাপার, তুমি এখানে রোদ পোহাতে পারবে। তো এই ছিল আমার মোটামুটি দিনের বেলাকার যে জায়গা ঘোরার, এবং আরও নেক্সট পার্ট আমি তোমাদের কাছে আনবো, না তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো। এখানে রয়েছে সুন্দর একটা ঝর্ণা, তো এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা এভাবেই ঘোরাঘুরি করেছি, এবং নেক্সট পার্ট আসবে পরের দিন।